আজকে রেসিপি কি দেখুন, ইলিশ মাছ দিয়ে কচুর শাক। এই যে বড় কচু, যেটা লম্বা শোলা কচু বলে, নারকেলি কচু বলে কেউ। আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে ভাতও হয়ে গেছে আমার। এই যে মাছটা ভেজে নেব আমি প্রথমে। যেটা ভাজা মাছ খাওয়া হবে সেটা আগে ভেজে নেব, তারপরে ঝোলের মাছটা ভেজে নেব। কারণ এখন তো বর্ষাকাল, এখন তো এই কিছুদিন চলবে ইলিশ মাছ বেশিরভাগই। কারণ বর্ষাকালেই তো ইলিশ মাছটা পাওয়া যায়, তো এখন একটু বেশি খাওয়া হবে। আজকে ছোটো সাইজের মাছ এনেছে। আর ইলিশ মাছ দিয়ে কচুর শাক, কচুর ভীষণ টেস্ট হয়। তো আমি কচুর শাকও রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে মাথা, আর এটা আমি ভাজা করছি। আর কচু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, ওইটা আলাদা ভাজবো। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, অনেকটা 4 পিস ভেজে নিলাম। আর এই যে মাথা ভেজে নেব। পরে আমি কচু দিয়ে যে মাছটা করব সেটা একটু পরে ভেজে নেব। এই মাছের মাথাগুলো তুলে নিয়ে কচুরটা ভাজব। এই যে ভাজা হয়ে গেছে, এটা আমি কচু দিয়ে ঝোল করব। সবগুলো ভাজা এইভাবে ভেজে নিয়েছি। এই যে মাছের মাথাও ভাজা হয়ে গেছে। এই যে ঝোলের মাছ ভাজা হয়ে গেছে আমার, কচু দিয়ে ঝোল যেটা করব। এই যে দেখুন, আমি ওল কচু সাথে একটু দেব। আর এই যে বড় কচু আর ওল কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। এই যে কচুটা আগে আমি ভেজে নেব, পরে ওল কচুটা ভেজে নেব। এরকম ডুম ডুম করে কেটে নিতে হবে। আমার এই কচুটা ভাজা হয়ে এসছে। এখন আমি এই যে ওল কচুটা এখন দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেব। ওটা অর্ধেক ভেজে নিয়েছি, আর এটা এখন পুরোটা ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন এই যে নামিয়ে নিয়ে মশলা দিয়ে, এই যে আদা জিরে সব কিছু মিক্সিতে করে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এই যে হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে আমি ওল কচুটা নামিয়ে নিয়েছি। ওল কচু আর নারকেলি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এদিকে আমি এই যে কচুর শাকটা একটু ভাপিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে আমি করব। এই যে ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি ভালো করে। এই যে আমি ছোলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। এই যে দেখুন, আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, আদা জিরে বাটা দিয়ে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে হয়ে গেছে প্রায়। নামিয়ে নেব মাথাটা দিয়ে। এই যে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি। আর ওল কচু আর এমনি নারকেলি কচু দিয়ে এই যে রসা টাইপের হয়েছে, একদম ইলিশ মাছ দিয়ে। ঝোলও বলা যায়, রসাও বলা যায়। কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে দেখুন মিষ্টি আমরা, এই মিষ্টি আমরা চাটনি হবে আজকে। আমি এর আগে গোটা করেছিলাম, আজকে এরকম ছোট ছোট করে কেটে পিস পিস করে আমি চাটনি করব। তো বাংলাদেশে এটা বলে বরিশালের আমরা, যেটা মিষ্টি আমরা। দেখুন বন্ধুরা, এই আমড়ার চাটনি ভীষণ টেস্ট হয়। আমি গোটা করেছিলাম এর আগে। এই যে আমার করা হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 7-8টা আমরা তো এলে দেখছি চাটনি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে আমরা চাটনি হয়ে গেছে। দেখুন এরকম আমি একটু শুকনো শুকনো করেছি, বেশি ঝোল রাখিনি আজকে।